যে বাঁচার অধিকার সেটা যাতে সম্পূর্ণভাবে পায় এবং রাষ্ট্র যাতে সেটা দিতে বাধ্য থাকে। কিন্তু আওয়ামী লীগ সরকার বিগত 16 বছর ধরে সেই সমস্ত অধিকারকে কেড়ে নিয়ে রেখেছিল, আপনারা জানেন। এবং বিশেষ করে মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারটাকেও তারা এখান থেকে কেড়ে নিয়ে রেখেছিল। এবং তার ফলে দেখা যাচ্ছে কি যে আমাদের এই যে শুরুটা হয়েছিল সেখান থেকে, কিন্তু জনগণের মধ্যে যে স্পৃহাটা ছিল, আমরা যারা ছাত্র তরুণরা রয়েছি তাদের মধ্যে যে স্পৃহা ছিল, সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের একদলীয় যে ফাঁসিবাদী শাসন, যে নির্যাতন, সেই নির্যাতনের হাত থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করা, আমাদের দেশের জনগণকে মুক্ত করা। এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা এখানে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা নিজেদের জীবনের তোয়াক্কা করিনি। এখানে যারা শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ এখানে শহীদ হয়েছেন। এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ আপনারা যদি খেয়াল করেন, তাহলে সেটা কিন্তু 1971 সালের পরবর্তীতে যে আন্দোলনগুলো হয়েছে তার থেকে ব্যাপক মাত্রায় নারীরা আন্দোলনে এসে অংশগ্রহণ করেছে। এখানে কমরেড লেনিনের একটি কথা আছে, তিনি বলেছিলেন যে যে আন্দোলনে ঘরের মেয়েরা গিয়ে অংশগ্রহণ করে, তারা তাদের অধিকারের বিরুদ্ধে সোচ্চার হয়, অধিকার আদায়ের জন্য রাজপথে যায়, সেই আন্দোলন সফল হতে বাধ্য। সেই আন্দোলন সফল হয়। এবং এই আন্দোলনে নারীরা যেভাবে অংশগ্রহণ করেছিল, সেই অংশগ্রহণের মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের দমনপীড়ন নির্যাতন, সেই নির্যাতনকে এখান থেকে উৎখাত করেছে। এবং আমাদের যে ছোট ছোট ভাই এবং বোনেরা, তারা যেভাবে লড়াই করেছে, আমরা তাদের সেই লড়াইয়ের প্রতি আসলে শ্রদ্ধা জানাই। যখন এখানে 16 তারিখের পর আবু সাইদ সহ আরো 5 জনকে হত্যা করা হলো সারা দেশে, তখন আমরা জনগণের প্রতি একটা আহ্বানই জানিয়েছিলাম, যে আহ্বানটা আমরা 15 বছর ধরে জানিয়ে এসেছি। আমরা বলেছি যে প্লিজ আপনারা রাজপথে চলে আসুন, এই যে দমন, যে পীড়ন যে হচ্ছে, সেটার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন। আমাদের ডাকে সাড়া দিয়েছিল জনগণ। জনগণের উপরে বিগত 15 বছর ধরে আস্থা হারাইনি আমরা, এবং সেই আস্থার যে মূল্য, সেটা জনগণ দিয়েছেন তাদের জীবন দিয়ে। এবং সেই কারণে আমরা আজকে এই পর্যায়ে এসে বলতে চাই যে জনগণ সবসময় তাদের যে দায়িত্ব সেটা পালন করেন, এবং এবারও তারা সেটা করেছেন। ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট আবারও জনগণের উপরে ঝেঁকে বসে আবারও জনগণকে এখানে প্রতিহত করার চেষ্টা করে, তাহলে জনগণ আবারও সেই আহত পায়ে, কিংবা দেখা যাচ্ছে যে সেই যে শহীদ হয়েছেন তাদের যারা উত্তরসূরি রয়েছে, তারা কিন্তু আবারও শক্ত হাতে সেগুলোকে দমন করার জন্য রাজপথে আসবে।